নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি তাল দিয়ে একটা দারুণ সুস্বাদু পিঠের রেসিপি। আজ আমি তৈরি করেছি সপ্তপুরি পিঠে। একদমই পাকা তাল দিয়ে তৈরি করেছি এই পিঠেটা। সবার প্রথমে আমি নারকেলের পুর তৈরি করে নেব। আমি একটা নারকেল কুড়ে নিয়েছি আর সেইটাকেই আমি এখানে পুর বানিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিয়েছি 5-6 চামচের মতো চিনি, আর চিনি দিয়ে আমি এই পুরটাকে এখন তৈরি করে নিয়েছি। এবারে আমি এইটাকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। পুরটা বানানো হয়ে গেলে আমি দুটো প্লেট নিয়ে নিয়েছি, দুটো প্লেটে সমপরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দুটো প্লেটের ময়দার মধ্যে আমি নুন দিয়ে দিলাম। একটা প্লেটের ময়দা আমি তাল দিয়ে মাখবো আর একটা প্লেন সাদা মাখবো, মানে জল দিয়ে মাখবো। এইটা আমি ময়দা দিয়ে করছি, এটা চালের গুঁড়ো দিয়েও মাখা যায়। আবার যদি চালের গুঁড়ো দিয়ে মাখা যায় তাহলে কিন্তু এটাকে ভাপে নিয়েও এই পিঠেটা করা যায়। তবে আজ এই সপ্তপুরি পিঠেটা আমি ময়দা দিয়ে করছি, তাই ময়দা দিয়ে করছি বলে আমি এটাকে ভেজে নেব। এদিকে আমার একটা প্লেটে আমি তাল দিয়ে মেখে নিয়েছি, আর সেইটাকে আমি একটা প্লেট চাপা দিয়ে সাইডে রেখে দিয়ে এবার শুধু ময়দাটা আমি প্লেন জল দিয়ে মাখছি। এই ময়দাটাও আমার মাখা হয়ে গেছে। এখন আমি এখান থেকে পিঠেগুলো তৈরি করে নেব। সবার প্রথমে যে ময়দাটা আমি তাল দিয়ে মেখেছিলাম সেটাকে বেশ বড় করে বেলে নেব। বেশ বড় করে বেলে নেবার পর আমি একটা স্টিলের কাঁচি নিয়ে এটাকে গোল করে কেটে নেব। এখন স্টিলের কাঁচিটা এর ঠিক মাঝখানে বসিয়ে দিলাম, আর এর চারিদিকটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। বেশ গোল করে কেটে নেবার পর এটাকে আমি একটুখানি বেলে নেব। এখন আমি কাঁচিটাকে তুলে নেব। এবার আমি এই তালের এই রুটিটাকে বেশ বড় করে একটু বেলে নেব, আর এইটা বেলে নেবার পর আমি এটা একটা প্লেটের ওপর তুলে রেখে দিলাম। এরপর আমি সাদা ময়দা মাখাটাও ঠিক একইভাবে গোল করে বেলে নেব। চেষ্টা করব যাতে গোল বেলাটা হয়। এইটা আমার বেশ গোল হয়েছে। এখন আমি এই রুটিটার ওপর ওই তাল মাখা রুটিটা দিয়ে দেব। দুটো রুটি ওপর বসিয়ে নেবার পর আমি ছুরি দিয়ে বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এতে করে দুটো রুটি একই সাইজ হবে আর দুটো রুটি বেশ গোল আকার হবে। এখন আমি আর একটু এটাকে বেলে নিয়ে বাড়িয়ে নেব, আর একটু বড় করে নেবার পর আমি ছুরি দিয়ে এর ঠিক মাঝ বরাবর কেটে নেব। এবার দুদিকের দুটো অর্ধচন্দ্রাকার রুটি আমি ওপর দিয়ে দেব, আর তারপর আবারও একটু বেলে বড় করে নেব। এখন একটু বেলে আমি এটাকে বড় করে নিয়েছি। এবার এইগুলোকে আমি বেশ সুন্দর করে রোল করে নেব। রোলটা বেশ টাইট করে করতে হবে যেন ঢিলে না হয়, আর এর শেষ অংশটা একটু জল দিয়ে আমি চেপে চেপে জুড়ে দেব। এখন ছুরি দিয়ে আমি এইগুলোকে পিস পিস করে কেটে নেব, আর প্রত্যেকটা পিসকে আবার হাতে করে একটু গোলাকার করে নেব, ঠিক যেন লুচির লেচির মতো। মাখাটা যেহেতু নরম হয়েছে তাই ছুরি দিয়ে কাটতে গেলেই এটা একটু মানে চ্যাপটা হয়ে যাচ্ছে, তাই এটাকে আবার হাতে করে গোল করে নিতে হচ্ছে। এইভাবে আমি সব কটা লেচি তৈরি করে নিলাম ছুরি দিয়ে কেটে কেটে। সব কটা লেচি আমি তৈরি করে নেবার পর আমি একটা প্লেটের মধ্যে এইগুলোকে রেখে দিলাম। এরপর একটা একটা করে লেচি নেব, আর ঠিক লুচির মতো আমি বেলে নেব। এইভাবে লুচির মতো বেললে এটা বেশ ডিজাইনার একটা লুচি হবে, আর দেখতেও যেমন ভালো হবে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। এখন আমি একটা লেচি নিয়ে নিলাম বেলার জন্য। এটাকে চেষ্টা করব একটু গোলাকার আকার দিতে, আর খুব গোল করার জন্য আমি একটা বাটি বসিয়ে গোল করে আমি এটাকে কেটে নেব। বেলা হয়ে গেছে এখন, আর আমি এখন এর ঠিক মাঝখানে একটা বাটি বসিয়ে দিলাম, আর এর চারিদিকের বাড়তি অংশটা একটা ছুরি দিয়ে কেটে আমি বাদ দিয়ে দেব। এখন বাটিটা তুলে আমি ওই রুটিটাকে হাতে নিয়ে নিয়েছি। এরপর যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে একটা চামচে করে কিছুটা পরিমাণ পুর আমি ওই রুটির ঠিক মাঝখানে দিয়ে দিলাম, আর ঠিক যেইভাবে পুর পিঠে তৈরি করি আমরা ঠিক সেইভাবেই এইটাকে আমরা মুড়ে দেব। মুখটা একদমই চেপে চেপে দিতে হবে যাতে কোনোভাবেই পুর না বেরিয়ে আসে বা মুখটা না খুলে যেতে পারে। মুখটা ভালো করে চেপে চেপে মুড়ে দেবার পর আমি মুখটা একটু ডিজাইন করে দিলাম, আর এইভাবে একটু ডিজাইন করে দিলে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তবে অনেক রকম ডিজাইন করা যায়, আমি আমার মতন করে একটা ডিজাইন এখানে করলাম। এখন আমার প্রথম সপ্তপুরি পিঠেটা তৈরি করা হয়ে গেল। এটাকে আমি একধারে রেখে দিলাম। এইভাবে আমি একটা একটা করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। আমরা অনেক রকমই পিঠে খেয়েছি, কিন্তু এই ধরনের পিঠে স্বাদে কিন্তু সবার থেকে অন্যরকম।
তাই বন্ধুরা এই তালের সিজনে একবার এই সপ্তপুরি পিঠে বাড়িতে তৈরি করে খান, দেখবেন সবাই বেশ খুশি হবে। এদিকে আমার আরও একটা পিঠে তৈরি করার জন্য আমি রুটির মতো বেলে নিয়েছি, আর এরপর ঠিক মাঝখানে এর নারকেলের পুরটা দিয়ে দিলাম, আর দুদিকের মুখটা ভালো করে চেপে চেপে আমি চেপে দিলাম। কয়েকবার আমি এটাকে চেপে চেপে দেবো, কারণ বেশ ভালো করে না যদি এটা চেপে দেওয়া যায় তাহলে কিন্তু এর মুখটা খুলে যেতে পারে। আর এরপর এর মুখটাতে আমি একটা ডিজাইন করে দেব। এইভাবে আমি সব কটা পিঠে খুব সুন্দর করে তৈরি করে নিলাম। এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে আমি একটা একটা করে দুখানা পিঠে আমি এতে দিয়ে দিলাম। আমি এই পিঠেগুলো ভেজে নেব, তাই আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি এইগুলোকে উল্টে পাল্টে নেব, আর বেশ লাল লাল করে ভেজে নেব। এখন মোটামুটি আমার দুটো পিঠেই ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি এইগুলোকে তুলে রাখবো। এইগুলো তুলে রাখার পর আমি আবারও দুটো পিঠে ওই তেলের মধ্যে দিয়ে দেব। আবারও আমি সেই পিঠেগুলোকে ভেজে নেব। এই পিঠেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করা থাকবে। খুব বেশি জোর দিলে পিঠেগুলো কিন্তু কালো কালো হয়ে যাবে। এখন আমি আবারও দুটো পিঠে ভাজতে দিয়ে দিয়েছি। এইগুলোও ঠিক উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমার এই পিঠেগুলোও তৈরি হয়ে গেছে। আমি এইগুলোকেও তুলে নিলাম সেই প্লেটের মধ্যে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তালের সপ্তপুরি পিঠে। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।